আমি আমার কিচেনে চলে আসলাম কি ইলিশ মাছের মাথা নিয়ে। আজকের আবার ইলিশ মাছের মাথা করব কি দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে আর পুঁই ডাঁটা দিয়ে কি করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো ইলিশ মাছের মাথার মধ্যে আমি কি করব, হলুদ দিয়ে দেবো, হলুদ দেব, তারপরে এখানে নুন দেব, দিয়ে ইলিশ মাছের মাথাটা আমি ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল আমার ভালো করে মাখানো। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কি করব, তেল দিয়ে দেবো। আজকে আমি অনেক কিছুতে শাকের আইটেম করব। কলমি শাক ভাজা করব, আর করব কি, তো সাদা লোটে আছে, সাদা লোটে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে করব কি, ওটা পুঁই ডাঁটা। আর করব কি, মায়ের জন্য, মা তো এইসব খাবে না, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে আর লাউ ডাঁটা দিয়ে ঝোল করব। সমস্ত শাক নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কি করব, শাক রান্না করব। এই যে তেল গরম করেছে, ইলিশ মাছের মাথাগুলো একে একে দিয়ে দেবো। ঠিক আছে, তিনটে তিনটে করে ভাজি। ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি পুঁই ডাঁটা সবকিছু দিয়ে একসাথে রান্না করি। ইলিশ মাছের মাথাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। এবার বাকি কটা ইলিশ মাছের মাথা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো। এর মধ্যে একটু হালকা করে পাঁচফোড়ন দেব, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিই, কলমি শাকটা ভেজে নেবো। ইলিশ মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেল, ছটপট ছটপট করছি বাবা। বুঝেছেন, ইলিশ মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেল। এবারে হচ্ছে এই তেলের মধ্যেই আমি পুঁই ডাঁটাটা রান্না করে দেবো। আর একটু তেল দিয়ে দেবো, মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো, পুঁই ডাঁটা রান্না করবো। আর এখানে কলমি শাকটা ভাজবো, তার জন্য পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিই। এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, দিয়ে একটু ভালো করে ভেজে নিই। লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপরে আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর এখানে আমার পুঁই ডাঁটাটা মশলা হচ্ছে, আর এখানে হচ্ছে কলমি শাকটা ভাজবো, তার জন্য এইটা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা এইগুলো ভালো করে ভেজে নেব। কলমি শাকটা ভালোভাবে ধুয়ে হয়ে গেছে, এবার দিয়ে দেবো।
পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু রসুন দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এখানে আমি কলমি শাকটা দিয়ে ঢেকে রেখেছি, এটা সেদ্ধ হোক। আর এখানে আমি মশলাটা কষে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দেবো। কষা হয়ে গেছে দেখছেন। এবারে এখানে মূলো, তারপরে কুমড়ো রেখেছি, এগুলোকে আগে দিয়ে দেবো। এটা নিয়ে নিই, তারপরে পুঁই ডাঁটা দেবো। দিয়েছি। এবারে দেখুন পুঁই ডাঁটা ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে। এবারে কি করব, পুঁই ডাঁটাগুলো দিয়ে দেবো। পুঁই ডাঁটা খেতে ভীষণ ভালো লাগে, তার উপরে আবার ইলিশ মাছের মাথা দিই, কোনো কথা হবে না। দেখেছেন সবগুলো এবারে কি করছি, এই দিয়ে দিচ্ছি একে একে সব ডাঁটা। সব ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে কি করব, এবারে নেড়ে দেবো। নেড়ে দিচ্ছি শুকের ওপরে শতরঞ্জি। দেখেছে পুঁই ডাঁটা এক কড়া হয়ে গেছে। এক কড়া পুঁই ডাঁটা যজ্ঞি হচ্ছে, যজ্ঞি হলো। এর উপরে কি করব, এবারে এই যে ইলিশ মাছের মাথা ভেজে রেখেছি, পরে একে একে এই ইলিশ মাছের মাথাগুলো এই দিয়ে দেবো। বুঝেছেন, এগুলো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। দিয়ে কি করব, এই এখানে ঢেকে দেবো। আর এখানে আমার কি হচ্ছে, কলমি শাকটা ঢেকে দিয়েছিল, দেখেছেন। এবার নেড়ে চেড়ে কি করব, একটু ভেজে নামিয়ে নেব। কলমি শাকটা ঢেকে রেখে দিয়েছিলাম, দেখেছেন। এবার একটু ভাজা ভাজা করে নেব। তারপরে হচ্ছে আরেক রকমের শাক আছে, দেখুন এটা কি শাক বলুন তো। এই শাক, এটা কি শাক বলুন, সাদা নোটে। এটা হচ্ছে সাদা নোটে। করে ভালো করে ধুতে হবে জলে। এখানে জল দিয়ে রেখে দিয়েছে, এই যে জল দিয়ে ভালো করে নাড়ালে কি হবে, দিয়ে তলায় গামলা দিয়েছি, দিয়ে আর এখানে হচ্ছে রগড়াচ্ছি। তাহলে কি হবে, ভালো করে ধোয়া হবে জলে নেড়ে নেড়ে নেড়ে, নাহলে কি মানে শাক খাওয়া যাবে না। এখানে নেড়ে নেড়ে ভালো করে এখানে ছেঁকে ছেঁকে তুলে রাখতে হবে। শাকে মানে খুব ময়লা থাকে, এই জন্য শাক মানে আজকে 3 রকম না 4 রকম শাক। পুঁই ডাঁটা, না 3 রকম শাক। পুঁই ডাঁটা আছে, পুঁই শাক, তারপরে ওখানে কলমি শাক হচ্ছে, আর এখানে হচ্ছে সাদা নোটে। ঠিক আছে, এরকম করে বারবার করে ধুয়ে ধুয়ে নিতে হবে। ঠিক আছে, আমি ধুতে থাকি আর পুরো ভিডিওটা দেখবেন। আজকে হচ্ছে শাকের ভিডিও, শাক শাক, পুঁই শাক, কলমি শাক, আর হচ্ছে কি সাদা নোটে।
আর এখানে হচ্ছে দেখুন আমার এখানে শাকটা মোটামুটি হয়ে যাচ্ছে। আর এখানে আমি এটাকে ভালো করে ধুয়ে নিই। শাকটা ভাজা হয়ে গেল, দেখেছেন কেমন করে হলো দেখুন। কলমি শাক ভাজা খুব ভালো লাগে খেতে, এরকম করে ভেজে ভেজে খাবেন, খেলে খুব ভালো। যে কোনো দিন শাক হচ্ছে, রোজ একটু করে শাক। তো আমার হচ্ছে তো শাক সেরকম খাওয়া হয় না, তো আজকে আমি সমস্ত রকমের শাক নিয়ে চলে এসেছি, অনেক রকমের শাক। এই যে হয়ে গেছে, এবারে কি করব, ঢেলে নেব। সাদা নোটে ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াতে তেল দিয়ে দেবো। আজকে শাকে আর তারপরে কড়াতে কি করব, হালকা করে একটু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন। যে কোনো রান্নার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা খুব ভালো লাগে দিলে। এই যে শুকনো লঙ্কা, তারপরে এই যে লাল লাল কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, চড়বড় করছে তো একটু হলুদ দিয়ে দিলাম, চড়বড়েটা বন্ধ হয়ে গেল। তারপরে কি করব, এরপরে কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। হয়ে গেল পেঁয়াজ দেওয়া, দেবো হালকা করে একটু জিরে, হালকা করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ মতো নুন। হয়ে গেল, দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হয়ে গেল, এরপরে হচ্ছে কি, এই যে আমি শাক ধুয়ে রেখেছি, দেখেছেন ঝরঝরে করে ধুয়েছি, এটা হচ্ছে সাদা নটি। এটা না খুব ভালো লাগে, এই নটিটা খেলে না খুব সুন্দর রান্না করবেন, খুব ভালো লাগে। দেখো সাদা নটি, লাল নটি হয়, সাদা নটি আমার ভাজা হয়ে গেছে, এর উপরে আমি দিয়ে দেবো। আজকের আমার সব শাক, দেখেছেন কলমি শাকটা হয়ে গেল, হচ্ছে সাদা নটি। আজকে আমার শাকের রান্না, শাক শাক অনেক দিন আমি শাক খাইনি। কালকের বাজারে গেছিলাম, শাক নিয়ে এসেছি, দেখেছেন কেমন, দেখুন এরকম করে রান্না করে খাবেন। শাক খুব ভালো, শাক খেলে কি হয়, পেটটা পরিষ্কার হয়, পটি ভালো হয়, মাথার চুল হয়। বেবি যখন পেটে থাকে তখন আমার মা, আমি প্রচুর শাক খেয়েছি, কলমি শাক ভাজা দিয়ে সারাদিন ভাত খেতাম। এবার আমার ছেলের মাথায় দেখেছে কত চুল, এরকম যে কোনো মানুষ এরকম শাক পালা খেলে কি হবে, চুলটা ভালো। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবেন, শুধু দেখলে হবে না, একটু সাবস্ক্রাইব করে যাবেন নতুন যদি বন্ধু হয়ে থাকে, আর লাইক করবেন, আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন, তাহলে আমার ভিডিওটা সবার কাছে যাবে। ঠিক আছে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে পুঁই ডাঁটাটা দেখলেন কি হলো, দেখুন মাথা টাথা সব একেবারে পুঁই ডাঁটা চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে, হ্যাঁ কিরকম হলো দেখুন, দেখেছেন জল দিইনি কিন্তু, একদম ওই যে ঢেকে দিয়েছিলাম তাতেই সেদ্ধ হয়ে গেছে। আমার মা বলে পুঁই ডাঁটাতে কোনোদিন জল দিবি না। আমাদের আর এখানে হচ্ছে কি, ওই সাদা নোটেটা, সাদা নোটেটা কি হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল।
আমার মা, আমাদের রান্না পুজো আছে আমার বাপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে পুজো টুজো সেরকম নেই, শুধু খাবার পুজো। তো এইবারে আমার মা আগে রান্না পুজো রান্না করতো, পুরিটাটা সারা রাত জেগে কত কিছু রান্না করতো, আর বড়দাদা সাহায্য করতো। আর আমরা তখন ছোট ছিলাম, সারা রাত জেগে খেলাধুলা করতাম, মজা করতাম। আর দাদা সাহায্য করতো, বড়দা, আমাদের বড়দা আমাদের সংসারের সব, হেড অফ দ্য ফ্যামিলি। বাবা তো মাথায় আছে, দেখাশোনা দায়িত্ব খুব। আমার বড়দা ছাড়া আমরা অচল, আমি বলো, আমার দাদা ছোটদা বলো, সবাই। আমার বর তো কোনো কিছু হলেই আমার দাদাকে, আগে দাদাকে বলো, আগে দাদাকে বলো, দাদা যেটা বলবে, খাওয়া বলো, কোনো কিছু একটা, সব কিছু হয়ে গেছে। এবারে পুজোটা কি একে একে তুলে নেবো। হ্যাঁ, পুরো এক করা হয়েছিল, কিন্তু কতটুকু হয়ে গেল দেখো। শাক সবজি এক গাদা হয়, কিন্তু হয়ে গেলে অল্প। ইলিশ মাছের মাথা দিয়েছি তো, খুব স্বাদ হয়েছে, খাইনি এখনো, দেখে মনে হচ্ছে। ঠিক আছে, আমি তুলে নিই। এটা হচ্ছে সাদা নোটের, লাল নোটে হয় এটা, সাদা লাল নোটের থেকে সাদা নোটেটা খুব বেশি টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখেছেন সাদা নোটেটা খুব সুন্দর, খালি শাকের পর শাক, শাকের পর শাক, শাকের পর শাক হয়ে গেল। হলো পইডাটা ইলিশ মাছের মাথা দিয়ে, দেখেছেন। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে সাদা নোটে, দেখুন শাক শাক শাক। আর আছে এবারে কি করব, মা তো এইসব কিছু খাবে না, মায়ের জন্য করব কাঁচকলা আলু আর হচ্ছে লাউ ডাঁটা, শুধু পাতলা ঝোল করবো, পাঁচফোড়ন দেবো। এই যে মায়ের জন্য, এই যে লাউ ডাঁটা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে একটা কাঁচা লঙ্কা, হালকা করে জিরে গুঁড়ো, এই হলুদের গুঁড়ো, এই যে কাঁচকলাটা একটু ভেজে নেবো। একে একে শাকের আইটেম শেষ হচ্ছে। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু কাঁচকলাটা ভেজে নিই। ভাজা হয়ে গেল, দেখেছেন। এবার কি করবো, এই যে লাউ ডাঁটা, লাউ ডাঁটাগুলো ধুয়ে রেখেছি ভালো করে, এই যে লাউ ডাঁটা দিয়ে দেবো। শাক দেবো না মাকে, শুধু লাউ ডাঁটা। লাউ ডাঁটা হচ্ছে খুব ঠান্ডা, মা খুব ডাঁটা চিবোতে ভালোবাসে। আর এর মধ্যে আলু দিয়ে দেবো, সব সেদ্ধ করে রেখেছিলাম, তো নাড়াচাড়া করেই জল ঢেলে দেবো। হয়ে গেল লাউ দিয়ে কাঁচকলা, লাউ ডাঁটা কাঁচকলা, ঠিক আছে, কাঁচকলা আর এই লাউ ডাঁটা। আপনাদের দাদা তরকারিতে ধরে থাকবে ধরে থাকবে, আর কিচ্ছু দেখাবে বলতে হবে আমাকে দেখাও। বন্ধুরা তো একটু আমাকে কে রান্না করছে সেটা তো দেখতে হবে। এবারে হচ্ছে লাউ ডাঁটা দিয়ে রান্না করলাম কি, কাঁচকলা আলু দিয়ে হালকা করে পাতলা করে।
দেখেছেন? এই যে সাদা নোটেটা ভাজা হয়ে গেল। এবারে কি এখানে আমি ঢেলে দেবো। খুব ভালো লাগে শাক গরম গরম ভাতে দিয়ে খেতে। যা করেছি একটু ভাইয়ের বউদের দেবো, সব রকম কাছেই আছে। অনেক অনেক করেই করেছি, এত খাওয়া যাবে না। শাক আমার ফ্রিজে রেখে বেশি দিন খাওয়া যায় না। ছোটদা আছে, একটু ছোটদা এসছে আজকে, আবার একটু দেবো দাদাদের একটু। এই যে হয়ে গেল সাদা নোটে। আর এখানে মায়ের ঝোলটা ফুটছে, দেখেছেন? সকালে আমরা তো এইসব খাবো, মা খেতে পারবে না, ওর জন্য লাউ ডাঁটা নিয়ে এসেছি। এইসব খাবো বলে এইসব কিছু খেতে চায় না, শরীরটা খুব খারাপ। কদিন তো হাসপাতালে থেকে আসবে, একদম কিছু খেতে চায় না। মা একদম রোগা হয়ে গেছে, অনেক ওষুধ খায় মা, খেয়ে খেয়ে শরীরটা ভীষণ খারাপ। এ বাড়ি ও বাড়ি যেতে পারছে না, অনেক চেষ্টা করছে দাদার বাড়ি যাওয়ার, যেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। সবকিছু রান্না টান্না করে নিয়ে চলে আসলাম, দেখালাম যে আজকে শুধু শাকের। দেখুন এখানে পুঁই ডাঁটা রান্না হয়েছে, দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা। আর এখানে হচ্ছে সাদা নোটে। আর এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে যে তরকারিটা হয়েছে, আর একটা ডিম সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছে। এই হলো তরকারি পুরো শাকের আইটেমে। আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে করেছি, লাউ শাক কাঁচকলা আলু দিয়ে করেছি। আমি প্রথমে খাই একটু কলমি শাক, ঠিক আছে? শাক ভালো, আবার বেশি খাওয়া ঠিক না, মানে হজম করা খুব মুশকিল। একটু কলমি শাকটা খাই দেখি। সেদিকে বাজারে গেছিলাম, দেখি বাজারে মানে শাকের পাহাড়। এদিকে লাল শাক, এদিকে কলমি শাক, আর এদিকে কি বলে লাউ শাক, তারপরে পুঁই ডাঁটা, মানে সাদা নোটে লাল নোটে ভর্তি। তো এইসব দেখলে না আমার মায়ের জন্য খুব মনে পড়ে, কিন্তু মা খেতেই পারলো না কোনো কিছু। মা শুধু এই লাউ ডাঁটার তরকারি দিয়ে খেলো। হেভি টেস্ট হয়েছে কলমি শাক। কলমি শাক হচ্ছে টেস্টফুল। এই শাকপালা রান্না করলে কি হয়, খুব কষ্ট হয়। তাকে ধুয়ে, তাকে ভালো করে কেটে পরিষ্কার করে, আমাকে তো দেখলেন বারবার ধুয়ে ধুয়ে ধুয়ে, এসব খুব সমস্যা। খেতে ভালো লাগে, এবার শরীরেও ভালো। শাকপালা খাওয়া, পেট পরিষ্কার হয়, চোখ ভালো থাকে, তারপরে চুল ভালো হয়। আমার ছেলে বলেছি না, আমার ছেলে যখন পেটে ছিল তখন আমি খুব কলমি শাক খেতাম। এটা আমার ছেলের চুলটা দেখে খুব ঝামড়া, দারুণ খেতে। তো এবার হচ্ছে যে সাদা নোটে, বুঝলেন? আবার ও বাড়িতেও অনেকটা করে করেছিলাম, দেখলেন, তাও ও বাড়িতেও একটু দিয়েছি। আমার ভাই বউরা করে আসলে দোকান পাট, এই ঠাকুর দেবতা বাচ্চা টাচ্চা সব ছোট ছোট, করতে পারে না, তো আমি একটু দিয়েছিলাম। কলমি শাক খেলাম, বললাম হেভি হয়েছে আপনাদের। এবার হচ্ছে সাদা নোটে খাচ্ছি, সাদা নোটে শাক আছে, লাল নোটে সাদা নোটে, তাই সাদা নোটে, সাদা নোটেটা খাচ্ছি। কেমন হয়েছে বলছি। এক একটা শাক এক একটা স্বাদ। ওইটা খেলাম অন্য স্বাদ, এইটা হচ্ছে অন্য স্বাদ, দারুণ, তুলনা নেই। আমার মায়ের শাকগুলো সাদা নোটে খেতে খুব ভালো লাগে, কিন্তু খেতে পারিনি, একটু শরীরটা ভালো না তো, খাই। দারুণ, ঠিক আছে খাই। শাক হলো,
তারপর সাদা নোটে হলো। এবারে হচ্ছে কি পুঁই ডাঁটা, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, হেভি টেস্ট রান্না। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমি রান্না করি, কিন্তু বেশি খাই না, অল্প একটু খাবো, না খাওয়ার মতন আপনাদের একটু খেয়ে দেখাই। আপনারা সবাই খান, কারণ পুঁই ডাঁটা এত স্বাদ না, খুব স্বাদের শাক। ঠিক আছে, এই যে অল্প করে একটু নিলাম, নিয়ে দেখি কেমন হয়েছে। সবাই ভালোবাসে পুঁই ডাঁটা, তারপরে আবার ইলিশ মাছের মাথা দিয়ে তুলনাই করায়, সে একটা কথাই হয় না, সোনায় সোহাগান। হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা, কুমড়ো শাক আর মূলো, দারুণ। বলেছে সবটা খেয়ে নেবো, কিন্তু খেলেই প্রবলেম, খাওয়া যাবে না। দারুণ দারুণ। এই যে কাঁচকলা দিয়ে লাউ ডাঁটা দিয়ে যে ঝোল করেছি, ওটার মধ্যে একটা দিয়ে, কাঁচকলা আমার হেভি লাগে। আর লাউ ডাঁটা, নরম নরম লাউ ডাঁটা, আর কাঁচকলা খেতে হবে ভালো করে। দেখেছেন, এই যে লাউ ডাঁটা, আর তুলতুল করছে, তুলতুল তুলতুল, হেবি। কাঁচকলা গুলো দেখ না, নরম, তরকারিটা হেভি হয়েছে। বাজারে গেলে আমি কাঁচকলা আনবই, হেভি লাগে। সব কটা রান্নাই দেখলেন তো কেরম করে করলাম, এরকম করে করবেন, করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। শাকগুলো হেভি, সাদা নোটে খাবেন, আমি যেরকম করে করলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে, তারপরে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, কাঁচকলা দিয়ে, আর এই যে লাউ ডাঁটা দিয়ে তরকারিটা দারুণ হয়েছে। ঝোলটা দেখেছেন, একদম দারুণ, হেভি। এগুলোকে খেতে হবে, শুধু এই রিচ খেলে হবে না, শুধু রিচ সবসময় খেলে হবে না, এরকম হালকা ফুলকা খেতে হবে। হ্যাঁ, ঝোল ঝোল করে কাঁচকলা দিয়ে এরকম করে মাখিয়ে মাখিয়ে, এরকম করে মাখিয়ে মাখিয়ে খেতে হবে, হেভি লাগে আমার এই কাঁচকলা আলু সব। তারপরে হচ্ছে কি লাউ ডাঁটা, দারুণ হয়েছে। কিভাবে রান্না বান্না করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করতে হবে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন, যাওয়ার সময় ভিডিওটাকে, পুরো ভিডিওটা দেখবেন, দেখে যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা।